গতকাল রাতে ধানমন্ডি থেকে সাবেক বিনা ভোটের এবং রাতের ভোটের এমপি মমতাজকে পুলিশ গ্রেপ্তার করেছে। মমতাজের সাবেক এমপি হওয়া ছাড়াও বড় একটা পরিচয় রয়েছে। তিনি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী, একজন পাবলিক ফিগার হিসেবে তিনি রাজনীতিতে যোগদান করতেই পারেন। সেক্ষেত্রে আমাদের আপত্তি থাকার কথা নয়। আমাদের সমাজে একটা মিসপারসেপশন রয়েছে, সেটা হচ্ছে কোনো পাবলিক ফিগার রাজনীতিতে যোগদান করতে পারবেন না। আমি এটার বিরুদ্ধাচরণ করি। যে কোনো পাবলিক ফিগার কিংবা যে কোনো কেউ চাইলেই তার এলাকার উন্নয়নে, তার এলাকার স্বার্থে, জনগণের স্বার্থে রাজনীতিতে যোগদান করতে পারেন। কিন্তু মমতাজের রাজনীতিতে যোগদান করায় আমাদের কাছে যে বিষয়টা বিরক্তিকর মনে হয়েছে, সেটা হচ্ছে মমতাজ রীতিমতো বিরোধী দল এবং সাধারণ মানুষকে আক্রমণ করে বক্তব্য দিয়েছেন। তিনি শেখ হাসিনাকে অতি উচ্চ মাত্রায় তৈলমর্দন করেছেন, যেটা মানুষ কোনোভাবেই গ্রহণ করেনি। আর এ কারণেই মমতাজ গ্রেপ্তার হতে মানুষ যতটা খুশি হয়েছেন, সেটা আওয়ামী লীগের আর 5 জন এমপি মন্ত্রী গ্রেপ্তার হওয়াতে খুশি হননি। সোশ্যাল মিডিয়াতে আমরা তার ফলাফল দেখতে পাচ্ছি। মমতাজের প্রতি আমাদের যে ঘৃণা, সেই ঘৃণার চাষ মমতাজ নিজেই করেছেন এবং তিনি একটা দৃষ্টান্ত উপস্থাপন করে গেলেন যে একজন রাজনীতিবিদের উপরে জনগণ যে ঘৃণা পোষণ করে, সেই ঘৃণার চাষ ওই রাজনীতিবিদ নিজেই করে। আমাদের দেশে এখনও যারা রাজনীতিতে বিরাজমান রয়েছেন, আগামী দিনে যারা রাজনীতিতে আসতে চাইছেন, তাদের একটা বিষয় মাথায় রাখতে হবে। সেই বিষয়টা হচ্ছে তিনি রাজনীতি করবেন রাজনীতির মতো করে, কোনোভাবেই জনগণকে আক্রমণ করে, বিরোধী মতকে আক্রমণ করে, অতি নিন্দনীয় ভাষায় গালিগালাজ করলে সেটা জনগণ কোনোভাবেই গ্রহণ করবে না এবং তার ফলাফল কতটা মারাত্মক হতে পারে সেটা মমতাজের থেকেই আমরা দেখতে পাচ্ছি।